স্বাগতম বন্ধুরা। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সম্পর্কগুলো অনেক সময় গড়ে ওঠে স্বার্থের উপর ভিত্তি করে। যতক্ষণ আপনি কারো উপকার করছেন, যতক্ষণ তারা আপনাকে কাজে লাগাতে পারছে, আপনি ভালো, আপনি শ্রেষ্ঠ। কিন্তু যখন আপনার সেই দেওয়ার সামর্থ্য শেষ হয় বা আপনি না বলার সাহস করেন, তখনই বদলে যায় চেহারা। আপনি তখন দোষী, আপনি তখন অহংকারী, আপনি তখন খারাপ। এটাই হলো জীবনের কঠিন সত্য যে স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। তাই আপনার আত্মসম্মান রক্ষা করতে শিখুন। সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ কিছু মানুষ কখনোই খুশি হবে না, যতই আপনি তাদের জন্য করুন না কেন। আপনার নীরবতা হবে তাদের কাছে অহংকার, আপনার সীমাবদ্ধতা হবে তাদের কাছে অবহেলা, আর আপনার আত্মরক্ষা হবে তাদের চোখে স্বার্থপরতা। কিন্তু জানেন কি, তবুও আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে নিজের নীতি, মূল্যবোধ ও সৎ চরিত্রের উপর। কারণ দিন শেষে কে কি বলল তা নয়, আপনি নিজে জানেন আপনি কে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি কাউকে কষ্ট না দিয়ে নিজেকে রক্ষা করেন, তাহলে তা কখনো স্বার্থপরতা নয়, সেটা আত্মমর্যাদার নাম। আপনি যদি একদিন কারোর স্বার্থে না থেকেও সম্মানের যোগ্য থাকেন, সেটাই আপনার শক্তি। আপনার কিছু ভালো সিদ্ধান্তকে মানুষ ব্যাখ্যা করবে খারাপভাবে, আপনার শান্তিকে বলবে দূরত্ব, আপনার না বলা হবে অহংকার। কিন্তু তবুও আপনি বদলাবেন না, আপনি সঠিক পথে থাকুন। বন্ধুরা, মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের চরিত্র গঠন করা যায়। যারা সত্যিকারভাবে আপনাকে ভালোবাসবে, তারা বদনাম শুনে নয়, আপনার আচরণ দেখে মূল্যায়ন করবে। তাই নিজের সত্যকে ভালোবাসুন, আপনার সীমাবদ্ধতাকে সম্মান করুন, আর নিজের ভিতরের শক্তিকে প্রাধান্য দিন। দিন শেষে সত্যের মুখেই আলো ফোটে, যার মিথ্যের ছায়া মাটি পর্যন্তই যায়, আকাশে পৌঁছাতে পারে না। বন্ধুরা, মনে রাখবেন, মানুষের মুখের কথা নয়, নিজের মন আর বিবেকই সবচেয়ে বড় পরিচয়। স্বার্থ ফুরালেই বদনাম শুরু হবে, এটা সত্য। কিন্তু আপনি যদি জানেন আপনি কি করেছেন, কেন করেছেন, তাহলে সেই বদনামের ভার কখনোই আপনাকে ভাঙতে পারবে না। তাই অন্যের চোখে ভালো নয়, নিজের আয়নায় স্বচ্ছ থাকার চেষ্টা করুন। নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন, কারণ সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে যান আপনার অনুভব, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব ও প্রেরণামূলক ভিডিওর জন্য। ভালো থাকুন, নিজের মতো বাঁচুন, সত্যের সঙ্গে থাকুন। ধন্যবাদ।